নমস্কার বন্ধুরা, স্বরূপার রান্নাঘরে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালো থেকো, নতুন বছর সবার খুব ভালো কাটুক। কি গো, আজকে কি রান্না করছো? ওই করছি তোমার একটা ফেভারিট ডিশ করছি। কি ফেভারিট ডিশ? ওই উচ্ছে সজনে ডাঁটা বড়ি দিয়ে সর্ষে পোস্তের ঝাল, যেটা তুমি খুব ভালোবাসো খেতে। বাহ, ভালো, করো তাহলে। হ্যাঁ করছি। চলো বন্ধুরা, তাহলে তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করছি। রেসিপিটা সেরকম কিছুই নয়, খুবই সিম্পল, হয়তো সবাই জানো। আমি আমার মতো করে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করব এটা। দেখা যাক কতটা কি ভালো করতে পারি। চলো তাহলে স্টার্ট করা যাক। আর কি শুধু এটা দিয়েই করবে, নাকি এটা দিয়ে কি খেতে পারবো একটা, নাকি নাকি আর কিছু বানাচ্ছো? তো বানাবো না, এক তরকারি দিয়ে খাবে কি করে? দাঁড়াও, রান্নাটা শেষ হোক, ঠিকই বানাবো। আজকে তো এমনিতেই মঙ্গলবার, বানাচ্ছি। আরও কিছু পদ আছে, শুধু এক তরকারি দিয়ে তেতো দিয়ে খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, করো। চলো বন্ধুরা, কি নিয়েছি দেখা যাক। এখানে নিয়েছি বড়ি, উচ্ছে, আলু, সজনে ডাঁটা। এগুলোকে আমি আগে থেকেই অল্প তেলে ভেজে রেখেছিলাম, সামান্য পরিমাণ নুন দিয়ে, হলুদ দিইনি। আর সাথে নিয়েছি সর্ষে পোস্ত, সামান্য নুন হলুদ। সর্ষে পোস্ত নুন হলুদ একসঙ্গে বাটলে কি তিতকুটে ভাবটা থাকে না। তো এবার কড়াইতে নিয়ে নিলাম তেল। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। তেলটা ভালো করে গরম করে এর মধ্যে আমি অ্যাড করব কালো জিরে। সামান্য পরিমাণে কালো জিরে অ্যাড করে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরেটা অ্যাড করলাম। কয়েক সেকেন্ডের মধ্যে কালো জিরেটা একটুখানি ভাজা হয়ে গেলে এতে অ্যাড করব ভেজে রাখা আলু, সজনে ডাঁটা, উচ্ছে। এবারে এটাকে একটু নাড়িয়ে নেব ভালো করে। হালকা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে দেবো। জলটা সামান্য ফুটে আসলে, পোড়ের মতো জলই দিয়েছি আমি, জলটা সামান্য মতো ফুটে আসলে এর মধ্যে অ্যাড করব আমি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে ভালো করে নাড়িয়ে বেটে রাখা সর্ষে পোস্ত এর মধ্যে আমি অ্যাড করে দেবো। পুরো মশলাটা ভালো করে মাখিয়ে নেব। এবারে হালকা ফুটে আসলে এর মধ্যে আমি অ্যাড করব বাতাসা। আমি তরকারিতে বেশিরভাগ বাতাসা ইউজ করি, চিনিটা কম ইউজ করি আমরা। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি ইউজ করতে পারো, বাতাসা ইউজ করতে পারো। আমি বাতাসাই ইউজ করেছি। এবার এটাকে খানিকক্ষণ রেখে দেবো। যখন হালকা একটু ফুটে আসবে তখন আমি ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। বড়ি অ্যাড করে খানিকক্ষণ নাড়িয়ে রেখে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। তারপরে হালকা ফুটতে যখন থাকবে দেখে নেব মোটামুটি মেখে গেছে কিনা পুরো মশলা সবজি সব একসাথে। দেখো একদম শুকিয়ে গেছে। আমি এটাকে সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল অ্যাড করব। এটা একটু ঝাঁজ আসলে ভালো লাগে, আমি কাঁচা সর্ষের তেল অ্যাড করি। দেখো এই রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেছে। তোমরা এটা করে দেখতে পারো বাড়িতে, এই পদ্ধতিতে বেশ ভালো লাগে খেতে। আরে হলো, বেলা তো গড়িয়ে গেল। আরে হয়ে গেছে দেখো। এরপরে রেসিপিগুলো তোমাকে বলছি কি রান্না করেছি। এক তরকারি ভাত দেবো না, তুমি খেতে চলে আসো। দাঁড়াও, দেখাচ্ছি কি রান্না করেছি। কই দেখাও। নাও চলে আসো। সাদা ভাত, মটর ডাল, আম দিয়ে তোমার ফেভারিট শাঁকা পাঁপড়, এই ঝালটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল, আর পটলের দম। বাহ, ভালো তো বানিয়েছো, বেশ জমিয়ে।